মাখলুকাত সৃষ্টি করেছেন। সমস্ত মাখলুকাতের ভিতরে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। অথচ আমরা কখনো ব্যক্তিগতভাবে, জামাতবদ্ধভাবে কেউ কখনো আল্লাহ তাআলার কাছে এ দরখাস্ত করি নাই যে আল্লাহ আপনি আমাকে শ্রেষ্ঠ মাখলুক মানুষ বানান। এরকম দরখাস্ত আমরা কেউ কি কখনো করেছিলাম? করি নাই। বিনা দরখাস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শ্রেষ্ঠ মাখলুক বানাইছেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে আমাকে কুকুর, শুকুর, বিলাল, শৃগাল অথবা চতুষ্পদ জন্তুর ভিতর থেকে যে কোনো একটা বানাইতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা দয়া করে, মেহেরবানি করে আপনাকে আমাকে জংলা কোনো পশু পাখি বানান নাই, মানুষের গৃহপালিত কোনো পশু পাখিও আপনাকে আমাকে বানান নাই। আল্লাহ তাআলা এই পৃথিবীতে শ্রেষ্ঠ মাখলুক যাদের জন্য পুরা পৃথিবী সৃষ্টি করছেন, এরকম একটা মাখলুক হিসাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিনা দরখাস্তে বানাইছেন। আলহামদুলিল্লাহ বলেন, বিনা দরখাস্তে বানাইছেন। শুধু কি মানুষ বানায় এই ক্ষেত্র না, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ তো বানাইছেন বটে, কিন্তু ইচ্ছা করলে আপনাকে আমাকে হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতেন। তাহলে জন্মগত ভাবেই আমি আর আপনি বিধর্মীদের ধর্মে দুনিয়াতে আসতাম। যদিও প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করার পরে মুসলমান হিসাবেই জন্মগ্রহণ করে, কিন্তু মা বাবার সাথে থাকার কারণে তাদের কৃষ্টি কালচারের, তাদের নীতি নৈতিকতা মেনে সন্তানগুলো পরবর্তীতে ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলমান হয়ে যায়। কিন্তু তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন জন্মগতভাবেই আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে পাঠিয়েছে। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আরেকটা নিয়ামত, আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মুসলমানের ঘরে জন্ম দিয়েই ক্ষান্ত হন নাই। পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,77,2,40,000 নবী এবং রাসূল দুনিয়াতে প্রেরণ করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে আপনাকে আমাকে শেষ নবী, শ্রেষ্ঠ নবীর উম্মত না বানাইয়া অন্যান্য নবীর উম্মত বানাইতে পারতেন। পারতেন কি পারতেন? কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে এমন একটা নবীর উম্মত বানাইছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূল দোয়া করেছেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ আপনি আমাদেরকে নবী বানাইছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু যদি শেষ জামানার নবীর, শেষ নবী, শ্রেষ্ঠ নবীর উম্মত আমাদেরকে বানাইতেন কতই না ভালো হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীর দোয়া কবুল করতেন। তাকে আল্লাহ তাআলা আপনার আমার শেষ নবী, শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে কবুল করেছেন এবং আবার সেই উম্মত হিসাবে দুনিয়াতে আসবে। নবী হওয়ার পরেও তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি আসমানের উপরে আছেন। কিয়ামতের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আবার দুনিয়াতে পাঠাবেন। কেন? কারণ তিনি দোয়া করছিলেন, আল্লাহ আপনি যদি আমাকে শেষ নবীর উম্মত বানাইতেন, এজন্য আল্লাহ পাক তার দোয়া কবুল করছেন। উম্মত হওয়ার জন্য, ইসলামের খেদমতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও তাকে দুনিয়াতে পাঠাইবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইচ্ছা করলে ওই সমস্ত নবীর উম্মত বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, বড় মেহেরবানি করে আপনাকে আমাকে এমন একটা নবীর উম্মত বানাইছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য সকল নবীরাই পাগল ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। শুধু এতটুকুই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মহা দৌলত দান করছেন। যেই দৌলতের চাইতে বড় দৌলত, বড় নিয়ামত পৃথিবীর জমিনে আর কোনটা হইতেই পারে না, সেটা হলো ঈমান। সুবহানাল্লাহ। ঈমানের মতো মহা দৌলত আপনাকে আমাকে দান করতে। উম্মতে মুহাম্মাদী হওয়ার পরেও, মানে এই শেষ জামানার নবীর উম্মত হওয়ার পরেও অনেক মানুষ হাসরের মাঠে এমন দেখা যাবে যাদের ঈমান নাই। কোন কোন কারণে তাদের ঈমান নষ্ট হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে ঈমানদার বানাইছেন। তবে এই পৃথিবীতে কোনো ব্যক্তি যদি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে চায়, আস্তে
মাখলুকাত হতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত সেই লিস্টের ভিতরে সে যদি নিজেকে গণ্য করতে চায়, তাহলে তাকে দুইটা কাজ করতে হবে। একদিক থেকে আমি আর আপনি দুনিয়াতে শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো আমি আর আপনি শ্রেষ্ঠ নবীর উম্মত, তাই আমি আর আপনি শ্রেষ্ঠ। কারণ হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন যে আমি জান্নাতে না ঢোকা পর্যন্ত অন্য কোন নবী যেরকম জান্নাতে ঢুকতে পারবে না, ঠিক ওই রকম ভাবে আমার উম্মত জান্নাতে না ঢোকা পর্যন্ত অন্য নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। কত বড় মর্যাদা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন। অথচ আজকে দুনিয়াতে সবার লেটেস্টে, আজকে দুনিয়াতে সবার শেষে, জান্নাতে যাব সবার আগে। আল্লাহ পাক রব্বুল আলামিন কত ভালোবাসতেন আপনাকে আমাকে। এই জন্য এই শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেরকম শেষ নবীর উম্মত বানাইছেন, শেষ নবীর উম্মত হওয়া যেরকম শ্রেষ্ঠত্বের একটা আলামত, পাশাপাশি আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হলো দাঈ ইলাল্লাহ, অর্থাৎ দ্বীনের দাওয়াতের কাজ করতে হবে। আপনি যতটুকু দ্বীন বুঝছেন, মানছেন, ততটুকু আবার অপরের কাছে পৌঁছাইতে হবে। এই কাজটা যদি কোনো ব্যক্তি করে, তাহলে সে নূরুন আলা নূর, অর্থাৎ নবীর উম্মত হওয়ার জন্য একদিক থেকে সে শ্রেষ্ঠ, আর অপর দিক থেকে নবীর কাজ করার জন্য সে আবার আরেকটা শ্রেষ্ঠত্ব অর্জন করবে। সুবহানাল্লাহ। এজন্য কোনো ব্যক্তি যদি এই পৃথিবীতে শ্রেষ্ঠ মাখলুক শুধু নয়, শ্রেষ্ঠ নবীর উম্মত যদি হইতে চায়, তাহলে তাকে যেরকম শ্রেষ্ঠ নবীর উম্মত হইতে হয়, পাশাপাশি তাকে আবার একটা কাজ করতে হয়, সেটা হলো দাঈ ইলাল্লাহ। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে বুলন্দ করা, আল্লাহর নবীর দ্বীন এবং ধর্মকে প্রচার করা। এটাকে বলা হয় দাওয়াত ও তাবলীগ। দাওয়াত মানে একে অপরের কাছে পৌঁছাইয়া দেওয়া। তাবলীগ, তাবলীগ শব্দের অর্থ হলো পৌঁছানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, হে আমার উম্মত, তুমি যদি আমার কাছ থেকে একটা বাক্য শোনো, একটা বাক্য যদি নবীর কোনো কথা অথবা কাজ তোমার কাছে পৌঁছে, তাহলে এটা তুমি অপর আরেকজন উম্মতের কাছে পৌঁছাইয়া দিবা। এটা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। আর এই কাজটাই যদি কেউ করে, তাহলে আল্লাহ বলে তুমি শুধু শ্রেষ্ঠ মাখলুক না, তুমি শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। তাহলে শ্রেষ্ঠ মাখলুকের পাশাপাশি শ্রেষ্ঠ উম্মত হতে হবে কিসের দ্বারা? দাঈ ইলাল্লাহ দ্বারা, অর্থাৎ আল্লাহর দ্বীনের প্রসার করার দ্বারা। এটা কিভাবে করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে বের করাই হয়েছে, শ্রেষ্ঠত্ব দান করছি তোমাদেরকে একটা কাজ করার জন্য। উখরিজাত লিন-নাস, হে মানুষ, তোমাদেরকে বের করা হয়েছে। উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানুষ, তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি, তোমাদেরকে আমি উত্তম বানাইছি একটা কাজ করার জন্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। দুইটা কাজের মাধ্যমে, একটা হলো তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবা, আর একটা হলো মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করবা। আল্লাহু আকবার। এই দুইটা কাজ যদি তোমার ভিতরে থাকে, এই দুইটা কাজ করার গুণ যদি কোনো ব্যক্তির ভিতরে থেকে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তুমি শ্রেষ্ঠ। আল্লাহ বলে তুমি ভালো। খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তোমাকে যে বানানো হয়েছে, অর্থাৎ শেষ নবীর উম্মত তোমাকে বানানো হয়েছে, এই কাজের প্রমাণ তুমি দিলা। এই কাজের মাধ্যমে যে তুমি মানুষকে সৎ কাজের আদেশ করো আর অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করো। তবে কোনো ব্যক্তি যদি মানুষকে সৎ কাজের আদেশ আর অসৎ কাজ থেকে নিষেধ করতে চায়, তাহলে তার ভিতরে থাকতে হবে 5টা গুণ। 1 নম্বর গুণ হলো, কেউ যদি কোনো মানুষকে দ্বীনের দাওয়াত দিতে যায় অথবা ভালো কাজের হুকুম করতে যায়, যে ভাই আপনি নামাজ পড়েন না,
আপনি নামাজ পড়েন, আপনি জিকির করেন না জিকির করেন, এই যে কিছু ভালো কাজের দাওয়াত যদি কোনো ব্যক্তি কাউকে দেয়, তাহলে তার ভিতরে 5টা গুণ থাকতে হয়। তার ভিতরে একটা গুণ হলো এই দিনের দাওয়াতের কাজ করার আগে যেই জিনিসের দাওয়াত সে অপরকে দিবে সেই জিনিসের এলেম থাকতে হবে। যেমন আপনি দাওয়াত ও তাবলীগের মেহনতের জন্য ঘর থেকে বের হয়েছেন, মানুষকে তাবলীগ করতেছেন, আর এই তাবলীগ করতে গিয়ে আপনি নামাজের কথা বলতেছেন, তাহলে এই নামাজটা কি ফরজ না ওয়াজিব না সুন্নত, নামাজ কিভাবে পড়তে হয়, অর্থাৎ এ টু জেড নামাজ সম্পর্কে এলেম আপনার থাকতে হবে। অথবা আপনি তাবলীগ করতেছেন, তাবলীগ এটা কি জিনিস এই সম্পর্কে এলেম আপনার থাকতে হবে, যেন আপনি দাওয়াত দিতে গিয়া কেউ যদি আপনাকে প্রশ্নের সম্মুখীন করে তাহলে সেই প্রশ্নের জবাব যেন আপনি দিতে পারেন। এজন্য সর্বপ্রথম যেই জিনিসের দাওয়াত আপনি মানুষকে দিবেন এটার এলেম আপনাকে থাকতে হবে। 2 নাম্বার হলো আপনি যখন মানুষকে সৎ কাজের আদেশ করবেন, এই সৎ কাজের আদেশ করার আগে আপনার ভিতরে থাকতে হবে ইখলাস। কারণ আপনি এটা করতেছেন কার জন্য? আল্লাহর জন্য। হ্যাঁ, আমি মানুষকে দেখানোর জন্য করতেছি না। মানুষ আমাকে বলবে দেখো নিজেও নামাজ পড়ে অপরকেও নামাজের কথা বলে, কত ভালো মানুষ, এই বাহবা পাওয়ার জন্য নয়, বরং আমি যা কিছু করতেছি এই সব কিছু হবে আল্লাহর জন্য। এজন্য ওই কাজ করার আগে নিজের ভিতরে ইখলাস নিয়ে আসতে হবে। তাহলে আপনার দাওয়াতে 100 কাজ হবে। 2 নাম্বার হলো যে জিনিসের দাওয়াত আপনি দিবেন ওই দাওয়াত দেওয়ার আগে আপনার ভিতরে মায়া মমতা চেন থাকতে হবে। দরদ ভরা কণ্ঠে, দরদ ভরা হৃদয় নিয়ে মানুষকে দাওয়াত দিতে হবে। এমন ভাবে না, হ্যাঁ তুমি নামাজ পড়ো না, তুমি একজন মুসলমান নাকি, তুমি তো কাফের হয়ে গেছো, এইভাবে ধুমকি দিয়ে না, মানুষকে নম্র ভাষায়, শালীন ভাষায়, মায়া করে মমতা নিয়ে মানুষকে দিনের দাওয়াত দিতে হবে, সরকারের আদেশ করতে হবে। 4 নাম্বার শর্ত হলো আপনার ভিতরে ধৈর্য সহ্য থাকতে হবে। কারণ মানুষ যখন দিনের দাওয়াত নিয়ে মানুষের কাছে যায় তখন বিভিন্ন রকমের হুমকি আসে, ধমকি আসে, গালিগালাজ আসে, তিরস্কার আসে, কটু কথা শুনতে হয়। ওই সময় যেন আপনি ধৈর্য ধারণ করতে পারেন। ওই সময় কারো এই কটু কথায় অথবা আপনাকে যে টিটকারি করলো, আপনাকে যে সমাজের ভিতরে ছোট করতে চাইলো, এজন্য প্রতিবাদ না করা, বরং এটার জন্য ধৈর্য ধারণ করা। আল্লাহর নবী মানুষকে দিনের দাওয়াত দিয়ে গেছে, পাথর মারছে। আল্লাহর নবী উল্টে পাথর মারছেন নাকি? এরকম ইতিহাস কি আছে যে তাইফের ময়দানে কাফেররা আল্লাহর নবীকে পাথর মারছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য, আর আল্লাহর নবী গুনা পাথর মারছে? এরকম ইতিহাস আছে? বরং ইতিহাস হলো পাথর মারতে মারতে আল্লাহর নবীকে রক্তাক্ত করে ফেলছেন, কিন্তু আল্লাহর নবী বেহুশ হয়ে গেছে। হুদ যখন আসছে, আসার পরে তাকায় দেখে পাশে জিবরাইল আমিন তার কাছে আসছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন, আপনি যদি অনুমতি দেন, তাহলে যেই কাফেররা আপনাকে আঘাত করছে, রক্তাক্ত করছে, এই কাফেরদেরকে 2 পাহাড়ের মাঝখানে পিষে এদেরকে নিস্তেনাবুদ করে দিই। আল্লাহর নবী বলে না, যারা আমাকে পাথর মারছে ওরা বোঝে নাই, ওরা যদি না বোঝে, কিন্তু ওদের নতুন প্রজন্ম যারা আসবে ওরা হয়তো বুঝবে, ওরা আমার দিনকে গ্রহণ করবে। সুবহানাল্লাহ করে বলেন। যাকে পাথর মারলো সে রক্তাক্ত অবস্থায় বেহুশ হয়ে যায়, আবার হুশ আসার পরে মমতাময় কথা বলে, দরদ নিয়ে কথা বলে, ধৈর্য কত। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীর সম্পর্কে বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার চাইতে শ্রেষ্ঠ চরিত্র, আপনার চাইতে শ্রেষ্ঠ মায়া মমতা এই পৃথিবীতে কাউকে তো উনি করেছে। সুবহানাল্লাহ বলে বলো, কত মায়া তার, কত মমতা তার, কত দরদ মাখা মমতাবাহী কথা বলে মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসছে। এজন্য মক্কাতে যখন দিনের দাওয়াত দিয়েছেন, মক্কার লোক গ্রহণ করে নাই, কোরবানি করছেন, কষ্ট স্বীকার করছেন। আর যখন মদিনায় হিজরত করে চলে গেছেন, তো মদিনায় দলে দলে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আল্লাহর নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহান। এজন্য ধৈর্য থাকতে হবে। 4 নাম্বার কাজ হলো যে দাওয়াত মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। 5 নাম্বার হলো যে ব্যক্তি এই কাজটা করবে তার ভিতরে একটা গুণ থাকতে হবে, যে ব্যক্তি নামাজের কথা বলবে সে আগে পরিপূর্ণ নামাজি। অর্থাৎ আমি যে দাওয়াতটা মানুষের কাছে পৌঁছাইবো ওই আমলটা আমার নিজের ভিতরে আগে থাকতে হবে। এই যে 5টা শর্ত। 1 নাম্বার শর্ত হলো
যেই জিনিসের দাওয়াত দিবেন তার এলেম থাকা, 2 নাম্বার ইখলাস থাকা, 3 নাম্বার হলো দাওয়াতকারীর দিলের ভিতরে মায়া মমতা থাকা, এরপরে 4 নাম্বার হলো ধৈর্য থাকা, আর 5 নাম্বার হলো নিজে আগে ওই কাজের উপরে আমল করা। এই কাজগুলো করার পরে কেউ যদি সৎ কাজের আদেশ করে আর অসৎ কাজ থেকে নিষেধ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা এবং আল্লাহর রাসূলের ওয়াদা, এই ব্যক্তির কথায় মানুষ 100% হেদায়েতের পথে আসবেই আসবে। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই এতটুকু আলোচনার পরে আমি আপনাদেরকে একটা কথা বুঝাইতে চাই, সেটা হলো এখন হয়তো মনে করতে পারেন যে এই কাজটা করবে আলেম ওলামা, অথবা এই কাজটা করবে যারা নবীর দ্বীনের দাওয়াতের কাজ করে তারা, তাবলীগ যারা করে তারা, আমাদের এই কাজ নয়। তাহলে আপনি ভুল বুঝছেন। কারণ আল্লাহর নবী বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলে, না, আমার উম্মত তুমি যদি স্বীকার করো, আমার উম্মত যদি তুমি হতে চাও, তাহলে তোমাকেই এই কাজ করতে হবে। অর্থাৎ এই কাজের দায়িত্ব অপরের উপরে চাপায়া দিলে চলবে না, প্রত্যেকটা মানুষকে এই কাজ করতে হবে, তাহলেই সে আল্লাহর নবীর খাঁটি উম্মত হতে পারবে। সুবহানাল্লাহ। এখন এই কাজ না করলে কি হবে? আপনি করলেন না, মনে করেন আপনি বড় দিনদার পরহেজগার আবেদ, আপনি তাহাজ্জুদের নামাজ আপনার কাজা নাই, নামাজ পড়তে পড়তে কপালে আপনার কালো দাগ পড়ে গেছে, আপনি সমাজের ভিতরে বড্ড ভালো মানুষ, কিন্তু আপনি মনে করলেন আমি তো ভালো আছি, পরে যা করে করুন, এটা আমার দেখার কোনো দরকার নেই। তাহলে আপনার 2টা ক্ষতি হবে। 1 নাম্বার ক্ষতি হলো, দেখেন উদাহরণ দিলে খুব ভালো করে বুঝবেন। আপনি একটা জমির ভিতরে সরিষার আবাদ করছেন, সরিষার আবাদ মাশাআল্লাহ খুব ভালো হয়েছে, কিন্তু আপনার সরিষার ক্ষেত থেকে সরিষা উঠানোর আগে আপনার ক্ষেতের চতুর্পাশে যাদের জমি, এরা ওই জমিতে হাল চাষ করে তারা পানি দিয়ে ধান লাগাইছে। এখন বলেন তো দেখি, চতুর্পাশে ধান লাগাইলে মাঝখানে যদি সরিষার ক্ষেত থাকে, তাহলে সরিষার ক্ষেতে ধান ক্ষেত থেকে পানি ঢুকলে সরিষার ক্ষেত ভালো হয় না খারাপ হয় না? এরকম ভাবে ডান দিক থেকে আপনার খেতে পানি ঢুকছে, বাম দিক থেকে ঢুকছে, সামনের থেকে ঢুকছে, পিছনের থেকে ঢুকছে, দেখবেন আস্তে 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 আপনার 1 বিঘা জমিনের চতুর্পাশে 1 শতক করে নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক? এটা যদি আপনি বারণ না করেন, অথবা তারা পানি দেওয়ার আগে যদি জমিন থেকে এটা উঠায় না ফেলেন, তাহলে আস্তে 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 পানি প্রবেশ করতে করতে আপনার পুরা সরিষার ক্ষেত নষ্ট হয়ে যাবে। ঠিক ওই রকম ভাবে ওলামায়ে কেরাম বলেন, আপনি নিজে তো নেক আমল করতেছেন, কিন্তু আপনার প্রতিবেশী সে নেক আমল করে না, সে বদকার। আপনার বাম পাশের প্রতিবেশী সে বদকার, ডান পাশের প্রতিবেশী বদকার, আপনার ডানে মানে সামনে পিছনের যে প্রতিবেশী আছে তারা বদকার। আপনি মনে করতেছেন আমি তো ভালো, আমি তো নেক আমল করি, ওরা যা করে করুন। তাহলে একদিন না একদিন আপনার বাড়ির চতুর্পাশে খারাপ প্রতিবেশী থাকার কারণে, অর্থাৎ তাদের আমল আখলাক খারাপ হওয়ার কারণে, তাদের পরিবেশ নষ্ট হওয়ার কারণে, তাদের পরিবেশের কারণে একসময় আপনার পুরো পরিবেশ নষ্ট হবে। কথা বলেন? এজন্য চতুর্পাশের মানুষ যদি মানে বেনামাজি হয়, আর আপনি মাঝখান থেকে নামাজি, এই নামাজি হওয়ার পরে আপনি সুস্থ থাকতে পারবেন না। কেন? কারণ চতুর্পাশের মানুষ আপনাকে বেনামাজি বানাইয়া ফেলবে। আপনি নিজে নেককার, কিন্তু চতুর্পাশে বদকার। একদিন না একদিন এই চতুর্পাশের পরিবেশ আপনাকে বদকার বানাইয়া ফেলবে। আর একটা উদাহরণ দিলে খুব ভালো করে বুঝবেন। একজন মানুষ দোতলা একটা জাহাজে উঠে সমুদ্র সফর করতেছে, সে জাহাজের দোতলায় বসবাস করতেছে, সেখানে আরামসে বসে আছে, আর নিচতলা ওয়ালারা চিন্তা করতেছে যে আমাদের তো পানি পিপাসা লাগছে, একটু পানি খাওয়ার দরকার। এখন নিচতলা ওয়ালারা পানি খাইতে চাইলে উপর তলাতে যেতে হয়, কারণ উপর তলায় টিউবওয়েলের ব্যবস্থা আছে, সেখান থেকে পানি আনা যায়, অথবা পানি নেওয়ার জন্য সুন্দর ব্যবস্থাপনা মানে করা আছে। এখন নিচতলার মানুষ যদি কয় কষ্ট করে উপর তলায় কেন যাব, আমাদের পানি তো নিচতলাতেই আছে, আমাদের এই জাহাজটাকে একটা ছিদ্র করে দিলেই তো আমরা পানি পাবো। এখন উপরতলাওয়ালারা যদি এটা দেখে চুপ করে বসে থাকে, বলেন তো দেখি নিচতলাওয়ালারা এবং উপরতলাওয়ালা সবগুলো মানুষই পানিতে ডুবে মরবে কিনা? পানিতে ডুবে মরবে। কেন? কারণ জাহাজ যদি নিচতলা ফুটা করে দেয়,
পানি খাওয়ার জন্য, তাহলে এই জাহাজে পানি প্রবেশ করবে, এক সময় নিচ তলার মানুষ মরে যাবে, দোতলার মানুষও মরে যাবে। আর উপরতলাওয়ালারা যদি কয় খবরদার এই কাজ করতে পারবে না, এটার থেকে নিষেধ করতে, বারণ করতে, করতে দেয় নাই, উপরতলার থেকে পানি সরবরাহ করছে, তাহলে দেখা যাবে জাহাজের যতগুলো যাত্রী আছে সবাই নিরাপদে সফর করতে পারবে। কথা বলেন? ঠিক ওই রকম ভাবে দুনিয়াতে আপনি নেক আমল করলেন, আপনি বড্ড নামাজি হলেন, আপনি বড় নেককার, আবেদ আপনি, কিন্তু আপনি মনে করতেছেন আমি একাই নেক আমল করে জান্নাতে যাব, আর বাকিগুলো মানুষ যা করে করুক, আমার দেখার কোনো দরকার নাই। তাহলে উপরতলা জাহাজের যাত্রীদের যে অবস্থা হবে, আপনারও ঠিক একই অবস্থা হবে। কারণ আপনার প্রতিবেশীকে আপনি দিনের দাওয়াত দেন নাই, নামাজের কথা বলেন নাই, নিজে তো আমল করছেন। আপনার নিজের নেক আমলটা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে না, আপনার প্রতিবেশীকে দিনের পথে আনার জন্য দাওয়াত না দেওয়ার। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এই তোমাদের ভিতরে একটা দল এমন থাকা উচিত, যে দলটা মানুষকে সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। কেউ যদি নিজে নেক আমল করে মনে করে আমি তো নেক আমল করতেছি, আমি নিরাপদে আছি, আর বাকিগুলো মানুষের যা হয় হোক, তাহলে সে দুনিয়াতেও যেরকম ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতের জিন্দেগিতেও সে ক্ষতিগ্রস্ত হবে। এর প্রমাণ হলো হাদিসে জিবরাইল। হাদিসে জিবরাইলের ভিতরে দীর্ঘ লম্বা একটা হাদিস আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাকতে বললেন, জিবরাইল অমুক এলাকার ভিতরে চলে যাও। দুনিয়ার ভিতরে একটা এলাকা এমন আছে, যে এলাকার ভিতরে সমস্ত মানুষই গুনাহ করে, একজনও নেক আমল করে না। ওই সমস্ত মানুষদেরকে তুমি ধ্বংস করে দাও, জমিনটাকে উপরে উঠায়া নিচের দিক করে আবার ছেড়ে দিবা। জিবরাইল আমিন ডাকতে বলে, রব্বুল আলামিন যে দেশটাকে আপনি ধ্বংস করার কথা আপনি আমাকে বলতেছেন, ওই এলাকার ভিতরে একজন ব্যক্তি এমন আছে, যে চোখের মটক ফালাইতে যতটুকু সময় লাগে, এতটুকু সময়ও সে তোমার নাফরমানি করে না। অর্থাৎ একটা সেকেন্ড তো সে গুনাহ করে না, সব সময় সে নেক আমলের ভিতরে থাকে, তাকেও কি ধ্বংস করব? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলেন, ওকে সহ ধ্বংস করে দাও। কারণ আমি যখন বিপদ দেই তখন ভালো মন্দ যাচাই করি না, সবাইকে দিয়ে দেই। জিবরাইল আমিন বললেন, ইয়া রব্বুল আলামিন ওই লোকটা তো কোনো গুনাহ করে নাই, তাকে কেন ধ্বংস করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সে তো নেক আমল করছে, কিন্তু তার আশেপাশের মানুষগুলো যে গুনার কাজ করছে, এর জন্য সে বাধা প্রদান করে নাই, এজন্য মানুষকে সে নিষেধ করে নাই, আর তার জন্য তার দিলের ভিতরে কষ্টও লাগে নাই। এজন্য আশেপাশের সমস্ত মানুষকেই তো ধ্বংস করবা, পাশাপাশি ওই লোকটাকেও তুমি ধ্বংস করে দিবা। এজন্য দেখেন, নিজে ভালো কাজ করে নেক আমল করে কখনো জান্নাত পাওয়া যায় না। জান্নাত পাওয়ার জন্য শর্ত হলো নিজে নেক আমল করতে হবে, পাশাপাশি আশেপাশের মানুষগুলো নেক আমলের দাওয়াত দিতে হবে। এছাড়া আল্লাহ পাকের গজব যদি আসে, সমাজের সব মানুষ যখন গুনাহ করতে থাকে, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে ওই সমাজের ভিতরে আযাব আর গজব আসে। আর ওই আযাব গজব থেকে শুধুমাত্র গুনাহ কর্মওয়ালা ব্যক্তিরাই ধ্বংস হয় না, বরং নেক আমল কর্মওয়ালারাও ধ্বংস হয়। হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ আপনি যখন আযাব দেন তখন পয়সা পয়সা কাফেরদেরকে দেন নাকি? তার ভিতরে ঈমানদার যারা থাকে তাদেরকেও দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা এই প্রশ্নের জবাব আমি তোমাকে দেব না, একটু সামনে যাও, গেলে তুমি এর উত্তর পেয়ে যাবে। মুসা আলাইহিস সালাম সামনে যাচ্ছেন, হাঁটতে 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 ক্লান্ত, একটা গাছের নিচে বসে পড়ছেন। আর গাছের নিচে বসে ঠান্ডা বাতাসে তার ঘুম চলে আসছে। এবার গাছের গোড়ার সাথে টেক লাগাইয়া, মাথাটা গাছের সাথে লাগাইয়া সে ঘুমায় গেছে। এখন যখন ঘুমায় গেছে, নিচে তো মাটি, মাটির থেকে কয়েকটা লাল পিঁপড়া বের হয়ে তার পায়ের ভিতরে কামড় দিচ্ছে। মনে করেন 3 থেকে 4টা পিঁপড়া তাকে কামড় দিচ্ছে। এখন পিঁপড়ার কামড়ে ঘুম ভেঙে গেছে, মুসা আলাইহিস সালামের রাগ হয়ে গেছে। এমনি তো সে একটু রাগান্বিত নবী, আর রাগ একটু বেশি ছিল। সাহাবীদের ভিতরে যেরকম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জালালি তবিয়তের ছিলেন, ঠিক ওই রকম ভাবে নবীদের ভিতরে হযরত মুসা আলাইহিস সালামের রাগ একটু বেশি ছিল।
ঘুম ভেঙে গেছে। এবার ঘুম থেকে ওঠার পরে দেখে গাছের গোড়ায় পিঁপড়ার বাসা। তো দুই পা দিয়ে পিঁপড়ার বাসা ভেঙে যতগুলো পিঁপড়া ছিল সবগুলোকে পিষ্ট করে ফেলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে ডাকতে বলে, মুসা, এই পিঁপড়াগুলোকে তুমি কেন মারলা? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ দেখেন না আমি ঘুমিয়ে গেছি আর আমাকে কামড়াইছে, এই কামড়ের যন্ত্রণায় আমার ঘুম ভেঙে গেছে। আল্লাহ তাআলা বলে, তোমাকে কি সবগুলো পিপিলিকা কামড়াইছিল নাকি 3 থেকে 4টা কামড় দিছিল? হ্যাঁ, কামড়াইছিল তো 3-4টা, তো সবগুলোকে মারলা কেন? যখন মারছি তখন তো বাইচা মারা যায় না। আল্লাহ বলে, ঠিক তদরূপ ভাবে সমাজের মানুষ যখন অপরাধ করতে থাকে, গুনাহ করতে থাকে, তখন আযাব যখন আমি দেই, তখন বাইচা বাইচা শুধু কাফের বেঈমানদেরকে দেই না, ঈমানদার যারা থাকে তাদেরকেও আমি ধ্বংস করি। এজন্য বলবো, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশের মুসলিম দেশে বসবাস করি, যেই দেশে 90 থেকে 95% মুসলমানের দেশ। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে মুসলমানের দেশে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এই দেশেও কখনো সরকারের আদেশ আর অসৎ কাজ থেকে নিষেধ করার সময় আসে যখন প্রত্যেকটা মুসলমানের এটা দায়িত্ব আর কর্তব্য হয়ে যায়। যেমন এখন একটা সময় আসছে, সেটা হলো জাতিসংঘ থেকে বাংলাদেশে তারা একটা সমাজ গঠন করতে চায়, মানবতার সমাজ, মানবতার কল্যাণে তারা কাজ করবে। বলেন তো দেখি, বাংলাদেশের মানুষের ভিতরে কি মানবতা নাই? বাংলাদেশের মানুষ কি জাতিসংঘের উপর আমরা ভরসা করে বসে থাকি নাকি? তারা কেন এই কাজটা করবে? ইতিপূর্বে আমরা পৃথিবীর ইতিহাসে দেখেছি, তারা যতগুলো দেশে এই কল্যাণ পান, মানবতার খেদমত, মানবতার কল্যাণে তারা কাজ করার জন্য যেখানেই তারা আস্থানা করছে, সেই দেশের অবস্থাই তারা খারাপ করে দিচ্ছে। এই মানবতার কল্যাণ বাংলাদেশে মানে আস্থানা করার আগে আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, আপনারা যে সাদ্দামকে ফাঁসি দিয়ে রাখছেন, সাদ্দামের কি দোষ ছিল? জাতিসংঘ থেকে তো এটা করা হয়েছে, ইরাক মানে আমেরিকার থেকে। তারা বলে সাদ্দাম যেই দেশে বসবাস করছে ওই দেশের ভিতরে পারমাণবিক অস্ত্র বানানো হয়েছে, যে অস্ত্র যদি ব্যবহার করা হয় তাহলে পৃথিবীর অনেক মানুষ মারা যাবে। অথচ সাদ্দাম বলে, আপনারা চাইলে দেখে যান, আমি যতগুলো অস্ত্র বানাইছি সবগুলো আপনাদেরকে দেখায় দেবো, যদি এরকম কোন অস্ত্র পান তাহলে বিচার করে। তো তারা লোক দিয়া পুরা দেশের সবগুলো অস্ত্র দেখাইল, দেখার পরে বলে না আছে, পাই নাই কিন্তু খুঁজে, কিন্তু তারপরে বলে কি আছে, এই আছে মিথ্যা একটা দোষ চাপাইয়া দিয়া 25 লক্ষ শিশু, মায়ের সন্তান, এদেরকে নির্মম ভাবে হত্যা করছে। এরপরে সাদ্দামকে ঈদের দিন ফাঁসি দিয়া তাকে মৃত্যুবরণ করাইছে। এরপরে তারা বলে কি, কয় 25 লক্ষ শিশুকে হত্যা করার পরে তারা জাতিসংঘে এসে বলে, কয় আমরা যেটা করছি এটা আমাদের ভুল হয়ে গেছে, কারণ আমাদের যে একটা তথ্য ছিল এই তথ্যটা ভুল ছিল। আচ্ছা বলেন তো দেখি, এতটুকুনি কি শেষ হয়? আমরা বলতে চাই 25 লক্ষ সন্তানকে যে মায়ের মুখ থেকে তোমরা কেড়ে নিয়ে এসে হত্যা করেছো, এই 25 লক্ষ মুসলমান সন্তানের বিচার আগে তোমাদেরকে করতে হবে। তারপরে যদি চাও বাংলাদেশে মানব কল্যাণ নামে একটা সংস্থা তোমরা কায়েম করতে পারো। এছাড়া বাংলাদেশের মুসলমানের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত সেই জাতিসংঘ এবং আমেরিকার কোন সংস্থা বাংলাদেশে কায়েম করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক? এটা করতে দেওয়া হবে না। এটা যেখানেই গেছে সেই দেশকে নিস্তারাবুদ করে দিচ্ছে, সেই দেশকেই তারা ধ্বংস করছে, যার প্রমাণ হলো আজকে ফিলিস্তিনের জমি। এক সময় তারা ভিখারির হাত নিয়ে ফিলিস্তিনের কাছে গেছিল, আমাদেরকে একটু জায়গা দেন, আমরা একটু বসবাস করবো, তেমন কিছুই করবো না, আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা বাঁচবো। মুসলমান দিল দরদি মানুষ তাদেরকে একটু জায়গা করে দিছে, তারা থাকতে 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 তাদের দেশ থেকে অস্ত্র পাচার করে করে এই দেশে নিয়ে এসে আস্তে আস্তে বিশাল বড় একটা শহর তারা দখল করে নিছে। এই শহর দখল করে তাদের সংখ্যা যখন বেশি, তাদের অস্ত্র বল যখন বেশি, আর তত্ত্ব সন্ত্রাসীরা যখন তাদের সাথে সংশ্লিষ্ট হয়ে আজকে মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসকে দখল করার জন্য 70 থেকে 80 বছর পর্যন্ত ফিলিস্তিনের জমিনে যুদ্ধ চলতেছে। সুতরাং আমরাও বলতে চাই, বাংলাদেশের মানুষকে এরকম নির্মম একটা ষড়যন্ত্রের শিকার আমরা হতে দিতে চাই না। এজন্য আমরা সবাই সতর্ক নাগরিক। এখনো নিষেধ করতেছি, এই যে ভিডিওর মাধ্যমে বাংলাদেশের তত্ত্বাবধানকালীন সরকার ডক্টর ইউনূসকেও আমরা জানাইয়া দিতে চাই, খবরদার 95% মুসলমানের দেশে বাংলাদেশে
এই মানব কল্যাণ সংস্থা কায়েম করার আগে একটু বাংলাদেশের নাগরিকের সাথে পরামর্শ করার দরকার আপনার আছে? কথা বলেন ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ এটা যথা সময়ে যথা টাইমে স্থান কাল পাত্র ভেদে আমাদেরকে করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।